ভোট চাইতে গেলেন ডারবি নাসির, আর একজন সাধারণ দোকানদার তাকে বললেন, তোর মায়েরে ড্যাশ 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 ড্যাশ। আমি আর এই শব্দটা উচ্চারণ করতে পারলাম না। তিনি ভোট চাইতে গিয়েছেন একটা সাধারণ কাঁচা বাজারে, আর সেই কাঁচা বাজারের এক প্রান্তিক দোকানদার, যিনি প্রতিদিনই সেই দোকানে বসেন এবং প্রতিদিনই তার দোকানদারি করতে হয়, এবং দোকানদারি না করলে তার সংসার যে চলে না তা দেখেই বোঝা যায়। আর তার মতো একজন ব্যক্তি ডারবি নাসিরকে বললেন, তোর মাকে ড্যাশ 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 ড্যাশ। আপনারা কি এই ভিডিওটি দেখেছেন? না দেখলে ভিডিওটি দেখুন। বুঝতে পেরেছেন মানুষের ক্ষোভ কতটা তীব্র হলে এভাবে বিস্ফোরণ ঘটতে পারে। একজন প্রার্থীর সামনে যারা কিনা এখন ক্ষমতার মসনদে রয়েছে, ক্ষমতা উপভোগ করছে এবং যা খুশি তাই করছে, মব সৃষ্টি করে যাকে তাকে হত্যা করছে, তাকে বলছে তোর মাকে ড্যাশ 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 ড্যাশ, কারণ তিনি তার কাছে ভোট চাইতে গিয়েছেন। নিশ্চয়ই তাদের এই জঙ্গি আন্দোলনের পর সেই লোকটি, সেই ব্যবসায়ীরা ভালো নেই, তারা ভালো নেই, তারা চাঁদাবাজির শিকার, তারা জঙ্গিপনার শিকার, এবং তাদের ব্যবসাও চলছে না। এ কারণে খুবই ফেটে পড়েছেন এই লোকটি। আর এই ডারবি নাসিরের চেহারাটা দেখেছেন কেমন কাসুমাসু হয়ে গেছে। এদের লজ্জা নেই, এদের লজ্জাও হবে না। এর আগে আমরা অনেক নির্বাচন দেখেছি, হাই প্রোফাইলের লোক থেকে শুরু করে সাধারণ প্রার্থীরা ভোটারদের কাছে গিয়েছেন, তাদের কাছে ভোট চেয়েছেন। কেউ ভোট না দিতে চাইলেও সম্মুখে সরাসরি এইভাবে কেউ কিছু বলেছেন, এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, আক্রমণ করেছেন, গালাগালি করেছেন? না, আমরা দেখিনি, করেননি। এখন কেন করা হচ্ছে? কারণ বাংলাদেশটাকে তারা ধ্বংস করেছে, বাংলাদেশিদের তারা একদম বিশ্বের মাঝে এমনভাবে ছোট করেছে যে বাংলাদেশিদের আর মুখ দেখানোর কোনো জায়গা নেই। এ কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছে। জানি না এই দোকানদার পরবর্তীতে মব সন্ত্রাসের শিকার হবেন কিনা, তিনি প্রাণে বাঁচবেন কিনা, কিন্তু তিনি সত্যিটাই বলেছেন এবং তাকে যে দেখে তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং তোর মারে ড্যাশ 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 বলেছেন, এটাতে কিন্তু অনেকেই খুশি হয়েছেন। এরা গন্ডারের তৈরি চামড়া নিয়ে ভোটের মাঠে নেমেছেন। এদের এখন আশা এরা সংসদে যাবে, সংসদে গিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে। এই 1.5 বছরে যে লুটপাট করেছে তাতে তাদের স্বাদ মিটেনি। তারা এখন ক্ষমতা এবং টাকার লোভে মাথা টুপি পর্যন্ত পরে ভণ্ডামি শুরু করেছে, জামাতের কোলে বসে পড়েছে। এই জন্যই তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এগুলো জামাত শিবির, এগুলো জঙ্গি, এগুলো রাজাকার। তখন তো আমরা তার কথা বিশ্বাস করিনি এবং তাকে অবিশ্বাস করেছিলাম। তার কথা যে কানায় কানায় সত্যি, এবার আপনারা বুঝতে পেরেছেন, আরও বুঝতে পারবেন। ডারবি নাসিরদের উপযুক্ত শিক্ষাই হলো এটা, যেখানেই তারা যাবেন সেখানেই যেন এরকম প্রতিরোধের মুখে পড়েন। এটাই হলো সাধারণ শান্তিকামী মানুষের কামনা।